বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, দ্য রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ কৃপায় ভালো আছেন, আমিও ভালো আছি। আর চলছে জিলহজ মাস। অনেক ভালো থাকাটা খুব জরুরি। ভালো না থাকলে আমরা ভালো জিনিস পাবো কী করে, তাই না? হ্যাঁ, আর সবচেয়ে ভালো জিনিসটাই হচ্ছে খুশি। আর খুশি মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুটি উৎসব আমাদের ইসলাম জাহানের জন্য সবথেকে বড় ধর্মীয় উৎসব। আর এছাড়াও যেটা রয়েছে, যেটা মানে অন্তর্নিহিত একটি বড় প্রাপ্তি, সেটি হচ্ছে এই জিলহজ মাসে হজ পালন। যারা হজ পালন করছে তাদের কার্যক্রম এই 8ই জিলহজ থেকে শুরু। আর এই 8ই জিলহজ অনেক গুরুত্বপূর্ণ কাজই করা হয় এবং হাজিরা অলরেডি প্রস্তুতিও নিয়ে ফেলেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আল্লাহর ঘর। তবে এটা সবসময় পড়াটা নাকি অনেক ফায়দা হয়, ভালো হয়। আপনারা কে কে এটা পালন করেন আমাকে বলবেন। আমি এটা অনেক বেশি বেশি পড়ে থাকি। আপনারা পড়েন তো? আসলে এটার অর্থ হচ্ছে আল্লাহর কাছে হাজিরা দেওয়া, তাই না? আমরা যদিও সবসময় আল্লাহর কাছে হাজির, কিন্তু তারপরেও একটা ক্লাসে ঢুকলে সবসময় হাজিরা দিই, প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট ম্যাম। তাই হজের সময় বলতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। হ্যাঁ, আর 8ই জিলহজের মধ্য দিয়ে শুরু হয় সেই হজের কার্যক্রম। আর যারা আমরা হজে যাচ্ছি না, কোরবানি দিচ্ছি, তাদের জন্য আজকের এই রাত, অর্থাৎ 8ই জিলহজের রাত হচ্ছে, এটাকে সবে তারাবিয়া বা স্বপ্নের রাত বলা হয়। কারণ আমাদের ইসলাম জাহানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই রাতে স্বপ্নে দেখেছিলেন যে তার শিশুপুত্র ইসমাইলকে কোরবানি দিতে হবে আল্লাহর তরফ থেকে। প্রাণের চেয়ে প্রিয় যে সন্তান, তাকে কোরবানি দেওয়া। আচ্ছা, যাই হোক, সো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। হ্যাঁ, এখানে কিন্তু ছোট্ট একটি কড়াইয়ে তেল বসানোই আছে, আর দেওয়া হচ্ছে কালিজিরা, নবীজির সবচেয়ে সহজ সুন্নত আদায়ের উপকরণ। কারণ নবীজি কিন্তু বলেছেন যে উম্মত তার একটি সুন্নত ধরে রাখবে, তার জন্য উনি শাফায়াত করে রাখবেন। আর দেখুন তো এখানে কি রয়েছে। হ্যাঁ, রয়েছে করলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আমার প্রিয় রসুন কুচি, আর অল্প হলুদ গুঁড়ো, আর লবণ তো যার স্বাদ মতো। এগুলো দিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। দেখুন, আমি আগে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, তারপর দেবো আমার প্রিয় রসুন কুচি। এটা কিন্তু আমার প্রিয় বলেই দিচ্ছি, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না দিলে না দিবেন। এরপর আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো। আর করলা কিন্তু স্বাদে তেতো, তাই এটা রুচির জন্য অনেক ভালো। আর আজকের ভিডিওটি আমি করলাকে নিয়ে করলাম, কারণ এই দিনগুলোতে কিন্তু রোজা রাখাটা উত্তম। আর সারাদিন রোজা রাখার পর খাবারের অনেকটা আসলে মনোযোগ আসে না, বা
রুচি হয় না বা পেটে অনেক ধরনের সমস্যা হয়। তো তাদের সমস্যার সমাধানের জন্য এই রান্না রেসিপি যেটা বলে থাকুন না কেন। দেখলেন তো 8 থেকে 10 মিনিট একদম লো আছে ভাজার পর করলাগুলো কেমন মচে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অবশ্যই টস করে দেখিয়ে দিয়েছি। আর করলা কিন্তু বেশি কাটাকাটি করবেন না, এ ধরনের বেশি তেতো হয়ে যায়। এই দেখুন ভাজিটা কিন্তু খেতে ভালোই হয়েছে। আর যারা নফল রোজা রাখবেন তারা এরকম হালকা অল্প সবজি রাতের ডিনারের জন্য রাখবেন, কেমন? তাহলে দেখবেন আপনার স্বাস্থ্যটাও বা রুচি পুষ্টি সব কিছু একটা ব্যালেন্স থাকবে। আমাদের বাংলাদেশে রোজাদারদের ইফতার শুরু হয় বিভিন্ন রকমের তৈলাক্ত জাঙ্ক ফুড দিয়ে, যেটা রোজা রাখার শর্তটাকে 12টা বাজিয়ে দেয়। কিন্তু যে কোনো রোজায় আপনাকে সহনশীলতা শেখায়, আপনার সব কিছুই উৎকর্ষতা শেখায়। আর সেখানে আমরা কি পাই? পাই তার উল্টোটা। তো এরকম যারা নফল রোজা রাখি তারা যেন এরকম ছোট্ট একটা হলেও সবজি পদ রাতের ডিনারের জন্য রাখি, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, কে কী কোরবানি কিনেছেন অবশ্যই শেয়ার করবেন এবং সবার ঈদ ভালো কাটুক। সবাই রোজা রাখুন এই দিনগুলোতে এবং বেশি বেশি তালবিয়া পড়েন। এটা যে শুধু হাজিদের জন্যই নিয়ম তা কিন্তু না, আমি মনে করি যে আমরা কম বেশি সবাই পড়তে পারি। তো আর কি বিশেষ কথা বলবো, আপনারা সবাই ভালো থাকুন, ঈদ ভালো কাটুক, এনজয় ইউরসেলফ, বি হ্যাপি, স্টে উইথ পিস। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সকলে ইবাদত ইখলাসের সাথে আল্লাহ তাআলা নিকট প্রেরণ করুন এবং আল্লাহ তাআলা যেন তা কবুল করেন। আমিন, আমিন, আমিন।